বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক বড় খবর হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি ঢাকায় অবস্থান করছেন। কী কারণে তিনি এসেছেন বলা হচ্ছে সরকারি সফরে এসেছেন, কিন্তু কোনো দেশের সরকারের পক্ষ থেকেই এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। পরাগ জৈন বাংলাদেশে অন্তত 3 দিনের সফরে এসেছেন রোববার, সেই খবর আমরা জানি। সেই ক্ষেত্রে হয়তোবা আজকেই তার শেষ দিন সফরের, কিন্তু গত রাতে একটা বড় খবর এসেছে গণমাধ্যমে এবং সেখান থেকে জানা যাচ্ছে পরাগ জৈন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কি হচ্ছে পেছনে? পর্দার আড়ালে রাজনীতি কি নানাভাবে প্রভাবিত হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই বৈঠকে কি হলো, কি আলোচনা হলো, কি বলছে গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের আলোচনার অন্যতম একটা রসদ। বাংলাদেশের রাজনীতিতেও বটেই, রাজনীতির বাইরেও সাংবাদিক সহ বিভিন্ন পেশাদার গ্রুপে রয়ের এজেন্ট রয়েছে। এই ট্যাগ অনেকেই দিতে চান। ইচ্ছা হলেই বলে দেন যে অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, এই ব্যাপারগুলো বলেন। ভারতের এই গোয়েন্দা সংস্থা ভারতে তো অবশ্যই আমাদের উপমহাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে, সেটাও আমরা জানি। সেই প্রতিষ্ঠানের প্রধান যখন বাংলাদেশ সফর করছেন, সেটাকে কোনোভাবেই হালকা হিসেবে নেয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই পেছনে গূঢ় কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি আমরা জানি না। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি, এরকম তথ্য ডেইলি স্টার নিশ্চিত করছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। কি হলো সেখানে? রয়ের পরাগ জৈন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সূত্রগুলো বলছে পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের আমন্ত্রণে তারা বাংলাদেশের সরকারি সফর করছে, এরকমটা বলছে গণমাধ্যম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। একজন কূটনৈতিক সূত্র ডেইলি স্টারকে বলেছেন এটি নিয়মিত সফর। নিয়মিত সফর মানে রয়ের প্রধানকে তো এর আগে বাংলাদেশ সফর করতে দেখিনি এরকম ঘটা করে, তাহলে নিয়মিত সফর কিভাবে হয়? তিনি বলেন ডিজিএফআই এর প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি রয়ের কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ তাদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করে। বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে, এরকম তথ্য ডেইলি স্টার দিচ্ছে। কি কথা হলো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, সেই ব্যাপারে একটি শব্দ ডেইলি স্টার বলতে পারেনি। তার মানে এতটাই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে বৈঠকের ভেতরের খবর আমরা জানতে পারছি না। ডেইলি স্টারের মতো গণমাধ্যম এই খবরটা বলতে পারছে না। তাহলে কি কথা হলো? সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের আলোচনার ইস্যুতে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার সর্বশেষ দিল্লিতে সংবাদ সম্মেলন এই সম্পর্ক আবারও তিক্ততার পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থানটা শক্ত অবস্থান, কঠোর অবস্থান আমরা দেখছি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য, যে কথা কিংবা যে ল্যাঙ্গুয়েজ, তার শব্দের যে প্রয়োগ এবং তার মন্ত্রণালয়ের দেয়া আনুষ্ঠানিক প্রেস রিলিজে যে সকল শব্দ প্রয়োগ করা হয়েছে, সেই শব্দগুলো কূটনীতিতে অনেক কঠিন ভাষা এবং এই শব্দগুলো সাধারণত লিখিত কোনো প্রেস রিলিজে দেয়া হয় না, এরকম আলোচনাও ছিল।
বাংলাদেশ যখন কঠোর অবস্থান ব্যক্ত করছে মৌখিকভাবে এবং লিখিতভাবে, তখন ভারতের সঙ্গে নানাভাবে নানা রকমের বৈঠক, নানা পক্ষের বৈঠক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রয়ের প্রধান যখন বাংলাদেশে আসছেন তখন কি শেখ হাসিনার প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হচ্ছে? প্রত্যার্পণ হলে শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে, মানে অ্যারেস্ট করা একজন অপরাধীকে যেভাবে হস্তান্তর করে সেভাবে করবে। আর প্রত্যাবর্তন যদি হয়, শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলন যেহেতু ভারত সাপোর্ট করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভারতের সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো আর শেখ হাসিনা এটা করতে পারেননি, এটাই বাস্তবতা। সুতরাং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করছে এবং এই সাপোর্টের মাধ্যমে তারা শেখ হাসিনা দেশে ফিরে আসুন এটাও কি চাইছে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে যেন কোনো ধরনের মানে বাজে সিচুয়েশন তৈরি না হয়, তাকে গ্রেপ্তার করা না হয়, তার ব্যাপার এবং তার দলের রাজনীতির ওপরে নিষেধাজ্ঞা যেন উঠে যায়, তার দল যেন ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কি দর কষাকষি চলছে আমরা জানি না। পরাগ জৈনের এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রমাণ করে দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক। তার মানে প্রধানমন্ত্রীর প্রতিনিধির সঙ্গে বৈঠক মানে এটা এক অর্থে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে এই বৈঠক কিছু কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যালগুলো এরকমটাই হতে পারে যে শেখ হাসিনা ব্যাপারে একটা সমাধানে আসতে চায় ভারত। সেটা কি সমাধান? ভারত কি বাংলাদেশের চাওয়া মেনে নেবে? শেখ হাসিনাকে অ্যারেস্ট করা অবস্থায় বাংলাদেশের হাতে তুলে নেবে? আমার মনে হয় না সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে। ভারতের মুভমেন্টে সেরকমটা মনে হচ্ছে না। দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত, এরপরে পরাগ জৈনর এই সফর এবং বাংলাদেশের উদ্বেগ, যতই উদ্বেগ থাকুক না কেন, ভারত শেখ হাসিনাকে ওন করছে এটাই এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে। যদি শেখ হাসিনাকে ভারত ওনই করে তাহলে শেখ হাসিনা নিজের ইচ্ছায় যে দেশে ফিরতে চাইছেন সেই দেশে ফেরাটা যেন নিরাপদ হতে পারে, সেই জন্য ভারত হয়তো আদা জল খেয়ে নেমে পড়েছে মাঠে, যার একটা একটা দৃষ্টান্ত আমরা দেখছি। বাংলাদেশ কি সেই প্রসেসে, ভারতের সেই প্রসেসে হ্যাঁ বলবে? বাংলাদেশ সেই প্রসেসে না বলতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ব্রিক্সের সম্মেলনে যোগ দেওয়াটা বাদ দেবেন? তিনি যাবেন না? না গেলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে পথ, সেই পথ কি চিরতরে বন্ধ হয়ে যাবে? অনেকগুলো প্রশ্ন। আমরা কোনোভাবেই চাই না যে একজন ব্যক্তি ইস্যুতে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের বদলে শত্রুতায় রূপান্তরিত হোক, যেটা চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস। অনেকে বলেন যে ডক্টর ইউনূসের কলকবজা এখনও তারেক রহমানের সরকারকে নানাভাবে ওই রকম ভাবেই প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা প্রত্যাশা করব যে তারেক রহমানের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও কোনোভাবেই ডক্টর ইউনূসের কোনো ছায়া দ্বারা প্রভাবিত হবেন না। দেশের জন্য যেটা মঙ্গল এবং প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক রাখা উচিত সেই সম্পর্ক রাখার ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি এরকম মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।